কেরালায় গিয়ে প্রথমবার এই খাবারটা খেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা হচ্ছে সুজির উপমা। তো এই খাবারটা আমি আমার নিজের হাতে প্রথমবার বানালাম। আর এটা আমি খেয়েছিলাম যখন আমি কেরালায় গিয়েছিলাম, তখন পাশের বাড়ির এক আন্টির হাতে। তো খেতে তো আমার দারুণ লেগেছিল। তো সেই থেকে আমি এই খাবারটা আমার ব্রেকফাস্টের তালিকায় নিয়ে চলে এসেছি। মানে আমার এই খাবারটা ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনে খেতে খুবই ভালো লাগে। কারণ সুজি তো সচরাচর দুধ দিয়ে বা চিনি দিয়ে খেলে অম্বল গ্যাসের সমস্যা হয়ে যায়, কিন্তু এইভাবে যদি তোমরা করে খাও সেটা টেস্ট কিন্তু হয় অসাধারণ। আর বাবার বাড়ি মানে তো তোমরা সবাই জানো, সারাদিন শুধু খাওয়া আর খাওয়া। আর আমি এমনিতেই মোটা হয়ে যাচ্ছি, তারপরও খাওয়াতে আমার কোনো কম নেই, কারণ আমি ছোট থেকে খেতে খুবই ভালোবাসি। তবে হ্যাঁ, ছোটোবেলায় অভাবের তাড়নায় খুব একটা বেশি খেতে পারতাম না। মানে খেতে পারতাম না বলা ভুল, খেতে পেতাম না। কিন্তু এখন এত খাবার, এখন আর খেতেই পারি না। তো এটাই হচ্ছে আমাদের অবস্থা। যেই সময়টা আমাদের খাওয়ার বয়স বা আমরা খেতে ভালোবাসি, সেই সময়টাই আমাদের মানে খাবার জোটে না। আর যেই সময়টা আমরা মানে খেতে পারি না, অতিরিক্ত সামান্য খেয়েই পেট ভরে যায়, তখনই আমাদের কাছে কত কত খাবার, মানে পুরো ঘর ভর্তি খাবার। এই যে দেখো, আমি এখন যখন আমার বাড়িতে থাকি, মানে আমি যেখানে থাকি আমার দাদুর বাড়িতে, সেখানে তো এত খাবার ঘরে নষ্ট হয়ে যায়, তারপরেও খেতে পারি না। আর যাই হোক, তো এইসব কথা বাদ দিই। তো এখন এসেছিলাম বাবার বাড়ি। তো বাবার বাড়ি এসে তো খাওয়ার শেষ নেই, একটার পর একটা। তো সকালবেলায় মানে মা একটু বেরিয়েছিল রাস্তায়, মানে বাজারে গিয়েছিল আর কি। তো আমি সকালবেলাতে নিজে হাতে ব্রেকফাস্টটা করেছিলাম আমার জন্য, সুজির উপমা। তো ওটা খাওয়া কমপ্লিট করতে না করতেই মা ফোন করেছে যে এরকম ফুচকা পেয়েছি, ফুচকা খাবে কিনা। তো ফুচকা তো আর কোনো মেয়ে ছাড়ে না, তাই আমিও ভাবলাম যে না, আমিও ছাড়বো না। বললাম হ্যাঁ নিয়ে আসো অল্প করে। তো এখানে 20 টাকার মতো ফুচকা নিয়ে এসেছে। তো এখানে দিয়েছে 8 মানে 16টা, মানে 10 টাকায় 8টা। জানি তোমরা অবাক হচ্ছো যে 10 টাকায় 8টা কোথায় দিচ্ছে। আমার বাবার বাড়ি ওখানে এখনও দেয় 10 টাকায় 8টা। তবে এখানকার টেস্টটা না আমার খুব একটা বেশি ভালো লাগে না। তবে আমি কাটোয়া যেখানে খাই 10 টাকায় 4টে করে দেয়, সেখানকার টেস্টটা কিন্তু হয় অসাধারণ। আচ্ছা, তোমাদের ওখানে 10 টাকায় কটা ফুচকা দেয়? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, দেখো এখানে মজা করে ফুচকা খেয়ে নিচ্ছি। তো সব ফুচকা আমি খাইনি, আমি 6 থেকে 7টার মতো খেয়েছিলাম, বাকিটা রেখে দিয়েছিলাম। কারণ কিছুক্ষণ আগে একটা হেভি ব্রেকফাস্ট করলাম। তো জানোই তো তোমরা, সুজি খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে, ওই জন্য বাচ্চাদেরও খাওয়ানো হয়। তো যাই হোক, সুজি খাওয়ার পরে খুব একটা বেশি ইচ্ছে করছিল না, তাই অল্প করে খেয়ে রেখে দিয়েছিলাম। তো আমার এই ভিডিওটা দেখে এখন কিছু কিছু মানুষ বলবে, বাবা মেয়েটা কত খায়। হ্যাঁ ভাই, আমি খাই, কারণ আমি খেতে ভালোবাসি। আর কি বলতো, ভগবান যাকে যেমন ক্ষমতা দিয়েছে সে তো তেমন খাবেই, তাই না? তুমি খেতে পারছো না বলে কি আর কেউ খাবে না? এটা তো কখনোই না। আর পৃথিবীতে এসেছি বা কি করতে? খেতে আর রেস্ট নিতে, ঘুমাতে। মানে আমি যে মেনলি যেটা করি, ঘুমাই আর খাই, ব্যাস। যাই হোক, সব মিলিয়ে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ইউটিউব থেকে দেখলে ইউটিউব পেজটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে যা যা করার সেগুলোও করে দেবে।